গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অঙ্কিতার মেয়েকে বরণ করা যেন বন্নি না দেখতে পারে, তার জন্য অগ্নিজিৎ মুখার্জি বন্নিকে এসে বলে তোমার মেকআপ ভালো হয়নি, এই বলে বন্নিকে আটকিয়ে দেয়। আর বন্নি অগ্নিজিৎ মুখার্জির এমন কথা শুনে অবাক হয়ে আবার মেকআপ করতে যায়। এদিকে গীতা অঙ্কিতার মেয়েকে দিরাগমনের আয়োজন করে নিজের হাতে তাদের বরণ করে। তারপর অগ্নিজিৎ মুখার্জির মতো প্রলয়ের আকাকে আটকাতে তার সাথে রোমান্সের নাটক করতে থাকে। এদিকে গীতা আর গিনি অঙ্কিতার মেয়েকে আরতি করে বরণ করে নেয়। তারপর তাদের বরণ হয়ে গেলে অগ্নিজিৎ মুখার্জিকে মেসেজ করে জানিয়ে দেয় যে বরণ হয়ে গেছে। এটা দেখে বন্নিকে ঢপ মেরে অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলে যায়। আর প্রলয় সেই মেসেজ দেখে রাকার সাথে রোমান্স বন্ধ করে সেখান থেকে বেরিয়ে যায়। এইসব হয়ে গেলে গীতা মেহেককে বলে অঙ্কিতকে সার্ভেন্ট কোয়ার্টারে রাখতে হবে। সেটা শুনে মেহেক বলে আমার বর ওখানে কেন থাকবে? গীতা বলে তোমার আরো একটা বর আছে তো, তুমি একটা কাজ করো, তুমি ওপরে রুমে গিয়ে দরজা বন্ধ করে রাগ করে থাকবে যাতে কৃপান তোমার রুমে যেতে না পারে। তারপর অঙ্কিত জানলা দিয়ে তোমার কাছে আসবে। আরো বলে সেই প্রমাণগুলো কোথায়? মেহেক বলে পদ্মর ব্যাগে আছে। এইসব কথা গিনি পাশ থেকে শুনে বলে আমি দেখতে চাই পদ্মর ব্যাগে কি আছে, না হলে আমি এইসব কিছুতেই হতে দেবো না। তখন গীতা গিনিকে বলে তোর উপর যদি বিশ্বাস থাকতো তাহলে আমি তোকে দেখাতাম। কিন্তু গিনি কৃপানকে সব সত্যি বলে দিতে চাইলে গীতা বলে তুই যদি এটা করিস তাহলে আমি এই কেসে তোকে ফেসে দেবো আর সারা জীবন কোর্ট চত্বরে ঘুরবি। এসব কথার মধ্যে কৃপান আর পদ্ম চলে আসে মুখার্জি বাড়িতে। তখন সবাই গীতাকে বলে যে কৃপানের সাথে পদ্ম কেন, মেহেক কোথায়? গীতা বলে মেহেক রাগ করে আগেই চলে এসেছে। তারপর রাকা আর বন্নি মিলে পদ্মকে আর কৃপানকে আরতি করে বরণ করে নেয়। তারপর কৃপান উপরে গিয়ে মেহেককে বারবার করে দরজা খোলার জন্য রিকোয়েস্ট করে। মেহেক বলে কৃপু যতক্ষণ না তুমি তোমার বাবা মার বাড়ি থেকে আমাকে দূরে নিয়ে যাচ্ছ আমি দরজা খুলবো না। তখন এই কথা শুনে কৃপান মেহেক মেহেক বলে ডাকতে ডাকতে নাজেহাল হয়ে যায়। তখনই গীতা এসে বলে বাবা জীবন কোনো লাভ নেই, ও দরজা খুলবে না, তুমি তোমার ঘরে যাও পদ্মের সাথে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।